আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। কিন্তু ক্ষমতা বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইস্তাহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতা দিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য নয়, বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ হোক খুন আকাশে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়িক চাঁদাবাজি হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার বাবুরা ইজ্জতকে রাস্তা চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, গাড়ি থাকবে, টুপি থাকবে, গাড়ি থেকে ইস্তেমাল করতে পারবে না, তুমি ছেড়ে দিতে পারবে না, ইসলামের কাজ করতে পারবে না। জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দ্বিতীয়বার তারিখ কান্দে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মনবাদী মিথ্যাল আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি তালিবানদের ক্ষমতা ছিটে দেবে না, এই স্লোগান সমাজ থেকে মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকে তাজা রক্ত জমিনে ঠেলতে মানুষ শাহাদাত বরণ করে নাই, কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধারণ, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাউ গোলামি করতে পারে না। তারা ভাইয়ের আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথাতে একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিলে থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। কিন্তু খবর দাও, যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই সাউথ ইসরায়েল ইরানের আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স না হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দিতে চাই। আমি ক্ষমতায় চাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। যদি আদর্শ লালন করেন
এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে। আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার কোন মানুষ আর খুন হবে না, খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দিবে। আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থায় আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশস্তি পরাজয় করতে পারবে না, স্থানীয় রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ।